মানে সে বান্দাদেরকে ডাকে, কিন্তু এমন একটি রজনী আমার মালিকের দয়ায় আমার আল্লাহ দান করেছেন, যেটা হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। নবীজির ভাষায় বলা হয়েছে এই রজনী, যেটা আমার আল্লাহ পাক বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস পড়েছে, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত 15 তারিখ যখন উপস্থিত হয়, আমার আল্লাহ বলেন যে আসমানে সূর্য ওঠে আর ডোবে, সুবহানাল্লাহ, যে আসমানে সূর্য ওঠে আর ডোবে সে আসমানের নাম কি? প্রথম আসমান। এই প্রথম আসমান সূর্য যখন ডুবে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদের গুনাহ মাফ করার জন্য আমি আল্লাহ প্রথম আসমানে নাজিল হই। কতক্ষণ পর্যন্ত থাকি? হাদিসের ইবারত আপনাদেরকে আমি শুনেছি, আল্লাহর হাবিব বলেছেন হাত্তা ইয়াতলু আল ফজর, সুবহানাল্লাহ, যতক্ষণ পর্যন্ত ফজরের নামাজের আযান ওয়াক্ত না শেষ হয়ে যায়, এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ প্রথম আসমানে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা সন্তান, একজনের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজনের নাম হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে নবী এসেছিলেন একজন, একজন। আর ইসহাক আলাইহিস সালামের বংশে নবী এসেছিলেন যে বনি ইসরাইল যাকে বলা হয়। প্রত্যেকটি কওমের জন্য, প্রত্যেকটি গোষ্ঠীর জন্য আমার মালিক এক একটা নবী নাজিল করেছেন, একটা একটা এলাকার জন্য, একটা বংশের জন্য আমার মালিক একটা করে নবী নাজিল করেছেন। এরপরেও বনি ইসরাইলের গোষ্ঠীরা আমার আল্লাহর কাছে হেদায়েত পায়নি। আমার আল্লাহ বলেছেন কওমা লূত, কওমা জালুত, কওমা হুদ ইত্যাদি করে আমার মালিক বলে দিয়েছেন ওরা হলো জালিম সম্প্রদায়, ওরা হলো ফাসিক সম্প্রদায়, ওরা হলো কাফের সম্প্রদায়। এভাবে করে আমার আল্লাহ ওই গোষ্ঠীগুলোর, ওই সম্প্রদায়ের উদাহরণ দিয়েছেন। কিন্তু এত নবী আসার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন শেষে একজন নবী পাঠিয়ে দিয়েছেন বনি ইসরাইলের বংশের ভিতরে সর্বশেষ একজন নবী পাঠিয়ে দিয়েছেন, যার নাম হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। যে আমাদের নবী আসার আগে 500 বছর আগে আল্লাহর আসমানে উঠে গেছে, সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে ছিলেন, যখন আল্লাহ পাকের চতুর্থ আসমানে যখন উনি যান, সেখানে যাওয়ার পর 500 বছর পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনুষ্ঠানিকভাবে সৃষ্টি হয়েছে। সৃষ্টি হয়েছে শুরুতে। আপনারা বলেন তো প্রধান বক্তার ডেট আগে নেয় না তৃতীয় বক্তার ডেট আগে? প্রধান বক্তা। তৃতীয় বক্তা যাক দিবেন সেটাই চলবে, মাগরিবের পরে ওয়াজ। কথা বলেন ঠিক কিনা? তারপরে দ্বিতীয় বক্তারা চিন্তা ভাবনা করে যায় না আদায় ভালো পারে। প্রধান বক্তা, প্রধান মেহমান হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতে আল্লাহ নবীকে আগে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। এরপরে সকল নবীদের শেষে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছে, প্রত্যেকটা নবী আমার নবীদের জীবনে আলোচনা করেছে, বলেন সুবহানাল্লাহ। এই যুগে কিছু আলেম ওলামা আছে যারা নবীর চাইতে বড়, নবীর আলোচনা করা লাগে না, যদি করে তাহলে হয় বিদআত,
তাহলে কি হয়? বেদাত। মিলাদ করলে হয় বেদাত। মিলাদ মানে নবীজির জন্ম নিয়ে আলোচনা। বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী আমার নবীজিরা আলোচনা করেছেন। আমি ঈসা আলাইহিস সালামের কথা কেন তুললাম? আজকে এমন একটি রজনী, এই রজনী নিয়ে তারা আজ ভেংচি করে যাচ্ছে। আমি ঈসা আলাইহিস সালামের কথা এই জন্য তুলেছে, হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনি আল্লাহ পাকের দরবারে বলেন, মালিক আপনি আমাকে চতুর্থ আসমানে উঠে নেবেন, আমি আখিরি নবীজির উম্মত হওয়ার মর্যাদা পাবো। কিন্তু আখিরি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মর্যাদা হওয়ার কারণ আল্লাহ আপনি আমাকে কবুল করেছেন। আমি জানতে চাই গো মালিক, আখিরি নবীকে আপনি যত মর্যাদা দিয়েছেন তার মধ্যে মর্যাদার রজনীগুলো কোন 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 রজনী? হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম এই প্রশ্ন মালিকের কাছে করার পরে আমার মালিক বলেন, আমার আখিরি নবীর রজনীগুলো যদি তুমি জানতে চাও কোন কোন রজনীর মর্যাদা কেমন, একটি রজনীর মর্যাদা জানার জন্য তুমি একটু পাহাড়ের দিকে হেঁটে গিয়ে একটা সাগর রয়েছে, ওই সাগরের এলাকায় গিয়ে একটা পাথর আছে, ওই পাথরে একটা বাড়ি দিয়ে দাও। সুবহানাল্লাহ। তুমি সমুদ্রের মধ্যে গিয়ে একটা বিশাল বড় পাথর দেখতে পেলেন, সে পাথরে গিয়ে বাড়ি দিলেন, বাড়ি দেওয়ার পরে দুটা ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে আরেকটি পাথর বের হলো, পাথরের মধ্যে থেকে আরেকটি পাথর, আবার উনি ওহি পেয়ে বাড়ি দিলেন, আবার দ্বিখণ্ডিত হয়ে গেল। দেখলেন একটা সাদা ধমধমে সবুজ একটা মানুষ। সুবহানাল্লাহ। সাদা সুন্দর সবুরে একজন মানুষ দেখতে পেলেন। আজকে যারা বলে শবে বরাত করা যাবে না, শবে বরাত করলে কি হবে, শবে বরাত তো কোন নবী যেদিন দাঁত ভেঙেছে সেদিন নাকি শবে বরাতের দলিল। বদর যুদ্ধ হওয়ার পর 1 বছর পরে যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ, সেটা আবার বুখারীতে। বদর যুদ্ধ যখন হয়েছিল, ওই যুদ্ধ হওয়ার 1 নয় 2 নয় 1 বছর পরে উহুদের যুদ্ধ হয়েছে। এই উহুদের যুদ্ধের পুরো প্ল্যান ছিল নবীকে মারার। নাউজুবিল্লাহ। এই যুদ্ধ শুরু হয়েছে শাওয়াল মাসের 7 তারিখ। কয় তারিখ? 7 তারিখ। আর শবে বরাত হচ্ছে কয় তারিখে? শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, ওটাই হলো শাওয়াল। অর্থাৎ শাবানের পরে রমজান, রমজানের পরে শাওয়াল। এখনো যুদ্ধ, এখনো শবে বরাত আসেনি, তারপরে হবে যুদ্ধ। শাওয়াল মাসের 7 তারিখে উহুদের যুদ্ধ হয়েছে। আরে বাচ্চা, উহুদের যুদ্ধ হলো আমাদের নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হলো। ওখানে উনি হালাল রুটি খেয়েছেন। ভালো কথা, হালাল রুটি সেজন্য আমরা করি না, হালাল রুটি আলাদা দলের। তুমি যদি ডায়াবেটিসের রোগী হও তুমিও রুটি খাও, আমার নবী তোমাকে নিষেধ করেনি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বুঝিয়ে দিলেন অসুস্থ হলে এগুলো খাওয়া লাগবে। আমার দাঁত পড়ে গেছে, আমার দাঁত মোবারক শহীদ হয়েছে। আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসের 7 তারিখে উহুদের যুদ্ধ হলো, ওই মুহূর্তে দাঁত মোবারক শহীদ হলো। আর তার 2 মাস আগে হয়ে গেছে শবে বরাত। শবে বরাতে তুমি কি খেয়ে ইবাদত করবে সে চিন্তা তোমার। আমার নবী বলেছেন ওই রাত তোমরা জেগে জেগে ইবাদত করো আর পরের দিন রোজা রাখো। সুবহানাল্লাহ। এটা হলো দলিল। আমরা সারা রাত জেগে ইবাদত করব। হক্কানি উলিয়াগণ চিন্তা করলেন আজকে যারা গরু গোশত কিনেছে, আপনি বাড়িতে খোঁজ নিয়ে দেখেন একটা লোক মসজিদে নেই। বলে তো গোশতের রুটি বেশি খাওয়া যায় না হালালের? গোশতের বেশি খেলে পেট ঠিক থাকবে, আর ওই লোক এসে কতক্ষণ বসে থাকবে। আর হক্কানি ওলিয়াগণ এখানে শবে বরাতের দিনে হালুয়া রুটির ব্যবস্থা করেছেন। হালকা একটু হালাতে মিষ্টি দিয়ে কয়েকটা রুটি খেয়ে যেন সারা রাত জেগে জেগে ইবাদত করে।
ওলিকে মানা ফরজ, সুবহানাল্লাহ বলে। ওলিকে মানা ফরজ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহকে মেনে নাও, এরপরে নবীকে মেনে নাও। আল্লাহ এবং নবীজিকে মানার জন্য উলিল আমরি মিনকুম, হক্কানি ওলি আউলিয়া যারা, ওদেরকে মেনে নাও। আজকে বাংলাদেশের জমিন ওলি দিয়ে ভরা। 1 ঘন্টা আগে ওয়াজ করে বলে ওলির মাজার গুড়িয়ে দাও, আবার 2 ঘন্টা পর যেই মাত্র হাসিনা বলে দেয় এই মুহূর্তে বলে তোমরা যদি ওলি আউলিয়া দেখতে চাও তাহলে শফিকুর রহমানের দিকে তাকাও। 2 ঘন্টা আগে বললো যে ওলির মাজার গুড়িয়ে দাও, আর 2 ঘন্টা পরে বলতেছে তোমরা যদি জিন্দা টাটকা ভালো ওলি দেখতে চাও তাহলে শফিকুর রহমানের দিকে একটু তাকাও। আমরা খুলে লাভ নাই, সত্য বলবোই যতদিন মালিকের দয়ায় টিকে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আঙ্গুল দেখে লাভ নাই, আমার মালিক বলেন যতক্ষণ তুমি বেঁচে থাকবে তুমি সত্য কথাই বলবে, তার কারণ সত্য গোপনকারী বোবা শয়তান। 2 ঘন্টা আগে ওলির মাজার করে দেওয়া হলো। ওলি যারা ভাইজান, আমি আপনাদের কি বলবো, এই বাংলাদেশে যদি ওলি না আসতো, এই বাংলাদেশে যদি হক্কানি ওলি আগমন না হতো, আজ থেকে 10 পুরুষ আগে দেখুন দলিল বের করে সিঁড়ি 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 কথা বলেন, ঠিক কিনা? বাংলার জমিন হিন্দু দিয়ে ভরা ছিল, এই হিন্দুদেরকে কলেমা পড়ে মুসলমান বানিয়েছে যারা, আজকের তারা টাটকা জিন্দা ওলি নয়, ওরা ছিল হক্কানি ওলি, ওরা ছিল নবীর প্রেমিক, ওরা ছিল আল্লাহওয়ালা। ওরা বাংলার জমিনে এসেছে একটি মাত্র উদ্দেশ্য নিয়ে, আমার নবীজির দাওয়াত দিতে হবে। সুবহানাল্লাহ। আর আমরা সকালে বের হয়েছি দলের দাওয়াত নিয়ে, রাতে ফিরবো স্ত্রীর কাছে দলের দাওয়াত নিয়ে। দল না করলে জান্নাতে দেওয়া যাবে না। দল যেটা দলের দাওয়াত দিয়ে বের হয়েছে, দলের দাওয়াত নিয়ে বাড়িতে ফিরবে। অথচ নবী দাওয়াত দিয়েছে কি? আল্লাহর দাওয়াত। কার দাওয়াত? আল্লাহর দাওয়াত। আল্লাহর দাওয়াত দিয়েছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন যে তোমরা খালি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার মালিক বলেন বন্ধু আমি আপনাকে চিনি, আপনি আমাকে চিনেন, আমি আপনাকে চিনি। আপনি আমার পরিচয় দিচ্ছেন, আমিও আপনার পরিচয় দিচ্ছি। আমাকে মান, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা আপনি বলে দিচ্ছেন, আর আমি বলে দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলা সুন্নাত। আর আল্লাহ নিজে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলা ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ যেটা বলে সেটা কি ফরজ। আজকে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বললেই হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা যাবে না। কেন? আল্লাহর সাথে নবীর কোনো যে তুলনা করা যাবে না। আগেই বলে দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহ, নবী তাই নবী। সুবহানাল্লাহ। শাওয়াল মাসের 7 তারিখ মতান্তরে 15 তারিখ উহুদের যুদ্ধ হলো। দন্দন মোবারক শহীদ হলো আখির নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মতের যেহেতু দয়ালু, এই জন্য উনি বুঝাতে চাইলেন যদি তোমাদের রোগ হয় তাহলে তোমরা রুটি খেও, রুটি খেলে তোমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যে ক্ষুধা এটাও নিবারণ করে দিবে। অসুবিধা নাই, তোমরা রুটি খাও, হালা খাও, কোনো অসুবিধা নাই। কিন্তু সবে বরাতের দিন আজকে রুটি নিয়ে বেঁধে গেল, আজকে হালা নিয়ে বেঁধে গেল, এমন মুন্সিরা বলেছে যে রুটি করা যাবে না। ওই দিন যারা রুটি এবং হালুয়া খাবে তারা হারাম খেয়েছে। আমি আপনাকে একটু প্রশ্ন করব, এটা যদি সবে বরাতের দিনে যদি হারাম হয় তাহলে পরের দিন আপনি যে রুটি খাচ্ছেন ডায়াবেটিসের জন্য, এটা কি আপনার জন্য তাহলে জায়েজ না? ঔষধ লাগাবেন কোন জায়গায়? মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত চুলকানি, একটা জায়গা ফাঁকা নাই। এক জায়গাতে হাত তুলতে আর এক জায়গায় হাত বসে। সবে বরাত নিয়ে ফেতনা, হাত তুলে মোনাজাত নিয়ে ফেতনা, তারাবি নামাজ নিয়ে ফেতনা। আপনি একবার বাবার কবর জিয়ারত করতে যাবেন, কোন দিকে করবেন তা নিয়ে ফেতনা। পশ্চিম দিকে করবেন না পূর্ব দিকে ঘুরে করবেন, একটা মুন্সি কবর জিয়ারতের পক্ষে নাই। অথচ আল্লাহর বন্ধু বলেছেন যখন তুমি কবরের পাশে দাঁড়াবে কবরবাসী যেন তোমাকে দেখতে পায়, তুমি সেদিকে দাঁড়াও। বলেন সুবহানাল্লাহ। আর দোয়ার আরো হলো, দোয়ার
কবুলের যেটা মেন কেবলা তার নাম হলো আরশ। তার নাম কি? আরশ। আরশ চতুর্দিকে আছে, সুবহানাল্লাহ বলেন। আপনি পূব দিকে করেন, পশ্চিম দিকে করেন, উত্তর দিকে করেন, দক্ষিণ দিকে করেন, যেদিকে দোয়া করবেন সেদিকে কবুল হবে। যদি দোয়া আরশ যদি কাবা হতো তাহলে আসরের নামাজের পর ইমাম কোন দিকে বসে? তাহলে নতুন করে কি পূর্ব কাবা হবি? ফজরের পর আপনারা নামাজ পড়েন না? ফজরের পর ইমাম কোন দিকে বসে? মুসল্লিগণ কোনদিন দেখেনি হুজুর না, সেদিকে মুসল্লিগ দেখে। বোঝাই যাচ্ছে দোয়া কবুলের আরশ হচ্ছে, দোয়া কবুলের কেবলা হচ্ছে আরশ। সুবহানাল্লাহ। আমি যে দিকেই দোয়া করবেন আল্লাহ সেদিকেই কবুল করবে। আমি যদি পায়খানার জিব্বের মধ্যে থাকি, আমার ওযুই নাই, গোসলই নাই, তাহলে আমার দোয়া কবুল হবে? আমার ওদিকে খেল নাই, খালি পশ্চিম দিকে ঘোরো, পশ্চিম দিকে ঘোরো, পশ্চিম দিকে ঘুরে কি করবেন? ওযু ঠিক নাই, দেহ ঠিক নাই, আপনি কোন পীরের কাছে বায়াত হননি, আপনার শরীর ঠিক নাই, আপনি এখনো হালাল হারাম বোঝেন না, আপনি বিড়ি খেয়ে এসে হাত দিচ্ছেন, হালাল হারাম বুঝলেন না। তাহলে শাওয়াল মাসের 7 তারিখে হলো উহুদের যুদ্ধ। কিসের যুদ্ধ? উহুদের যুদ্ধ। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এখন বলছে যে উহুদের যুদ্ধের দিন নবী হালাল রুটি খেয়েছেন, তা আপনারা এখানে হালাল রুটি, এটা শোকের দিন। এটা কিসের দিন? শোকের দিন। নবী সেদিন অসুস্থ হয়েছিল, মানুষ ধরে মারছে, শোক লয়? শোক কিনা? শোকের দিনে আপনি গরু জবাই করে খাবেন? কোন মাসলা কোথায় লেগছে? সবে বরাতের দিনের আলাদা একটা টাইম, আর উহুদের যুদ্ধ হলো অন্য টাইমে। মানুষকে ধোঁকা দেওয়ার একটা জায়গা আছে ভাইজান, আমরা ধোঁকা না দিয়ে যেটা সত্য সেটা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবে বরাত কি এবং কেন, এই সবে বরাতের আলোচনা করতে গিয়ে আল্লাহর বন্ধু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিশকাত শরীফ থেকে একটা হাদিস আমি আপনাদের বলবো। মিশকাত তিরমিজি, আবু দাউদ, বজলুল মজহুদ, মিরকাত, অসংখ্য সহিহ হাদিস শরীফের কিতাব থেকে আমি আপনাদের যে দলিলটা পড়েছি, এই কথাটা শুধু বলে দেওয়ার জন্য আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ স্ত্রী হযরত উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন এমন একটি রজনী আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে তাশরীফ নিয়ে আসলে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একই সাথে শুয়ে গেলাম। হঠাৎ করে আল্লাহর বন্ধু উনি বিছানা থেকে উঠে দাঁড়ালেন, উনি এবার চাদর মুড়ি দিয়ে উনি ঘর থেকে বের হলেন, আমিও পিছনে তার ধাওয়া করলাম। সুবহানাল্লাহ। কেন ধাওয়া করলাম? হাদিসে রিওয়ায়াতে বলেছেন উনি আমার কাছ থেকে উঠে অন্য স্ত্রীর ঘরে যাবেন কিনা, এই জন্য আমি কিছু ধাওয়া করলাম। আমি সকল বিবির ঘরে খোঁজ করে দেখি আখের নবী নেই। আমি হঠাৎ করে মনে হয়ে গেল এবার দেখি আমি জান্নাতুল বাকিতে যাব। জান্নাতুল বাকিতে গিয়ে দেখি আল্লাহর বন্ধু 2 হাত তুলে কবরবাসীর জন্য কাঁদিতেছে। আমিও পিছনে হাত তুললাম। এখানে আমি বলতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও হাত তুললেন। দোয়া শেষ হয়ে গেল, জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এত রাত্রিতে আজকে এখানে কেন এসেছেন? আপনি তো দিনও ইচ্ছা করলে আসতে পারতেন, রাতও ইচ্ছা করলে আসতে পারতেন, কিন্তু আপনি রাত্রিতে কেন আসলেন বা আজই কেন আসা লাগলো, কারণ কি? আল্লাহর বন্ধু বলেন আয়েশা তুমি কি জানো না আজকে লাইলাতুন নিসফি মিন শাবান, আজকে হলো শাবান মাসের 15 তারিখ, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত। এই রাত্রিতে আমার মালিক প্রথম আসমানি নাজিল হয়, আমি ঘরে শুয়ে থাকবো আর আমার আল্লাহ প্রথম আসমানি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, তিনি বললেন হাল তাদরিনা মা ফি হাযিহি লাইলাতি, ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান, হাল তাদরিনা মা ফি হাযিহি লাইলাতা, এই রাতের মধ্যে কি নিহিত রয়েছে? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। অন্য তারিখে
তারিখে কি নিহিত রয়েছে? ক্বালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই রজনীর মধ্যে কি কি লুকায়িত রয়েছে আল্লাহর বন্ধু একটু বলেন। আল্লাহর বন্ধু বলেন ফাকালা ফিহা আইতাবা কুল্লু মাউলুদিন, এই রজনীতে আমার আল্লাহ সমস্ত পৃথিবীবাসীর জন্য কে দুনিয়াতে জন্ম নিবে তার নাম লিখে রাখেন। সুবহানাল্লাহ। আপনার সন্তান নাই, আপনি যদি রজনীতে আমার মালিকের কাছে বলেন, মালিক আপনি তো বলেছেন সবে বরাতের রজনীতে আপনি সন্তানের নাম লেখেন, আমার সন্তান নাই, আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই, আমার ছেলে আছে মেয়ে নাই, আমার মেয়ে আছে ছেলে নাই, আপনার কুদরতের কাছে আমি দরখাস্ত করছি, আমি কারো কাছে যাইনি গো মালিক, আপনি দয়া করে আমাকে একটা ছেলে হোক একটা মেয়ে হোক অথবা একটা নেককার সন্তান আপনি আমাকে দান করবেন। এই নিয়তে আপনি কাটাকাটি করেন, আমার মালিক যদি না দেয়, আমার মালিক বলেন এটাকে তোমাকে আমি দুনিয়াতে দিলাম না, কিন্তু পরকালে মোনাজাত আমি কবুল করে রাখলাম। সুবহানাল্লাহ। পরকালে এমন মর্যাদা আমি তোমাকে দিব যে মর্যাদা আমি আল্লাহ ব্যতীত কেউ তোমাকে দিতে পারবে না। বানি আদম আলাইহিস সালামের সন্তানেরা পৃথিবীতে কে আসবে, নতুন করে জন্ম নেবে, তাদের নাম লেখা হয় ফিহা দিহিস সানাতে, এই বছরের মধ্যে কে জন্ম নেবে, অফিহা আইতাবা কুল্লু হারিকেন, এই বছরের মধ্যে কে কোথায় কিভাবে মারা যাবে তাদের নাম লেখা হয় মিন বানি আদম ফিহা দিহিস সানাতে, এই বছরে আদম আলাইহিস সালামের সন্তানের মধ্যে কে কোথায় কিভাবে মারা যাবে এই নাম লেখা হয় অফিহা তুরফাও, আর ওই রজনীতে উত্তোলন করা হয় আমালুহুম, তোমাদের সারা বছরের আমল। সুবহানাল্লাহ। সবে বরাতে সারা বছরের যে একটা ফেরেশতা আছে খাতা, এই খাতাটা আল্লাহর দরবারে তোলা হয়। সুবহানাল্লাহ বলেন। ওয়াফিহা তুমসালু আরযাকুহুম, আর তোমাদের জন্য আমি আল্লাহ রিজিক বরাদ্দ করে দেই, বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বাংলাদেশের কিছু আলেম ওলামা আছে, নাম ধরে বলবো না, আপনারা ওয়াজ শুনলেই বুঝতে পারবেন, তার কারণ আপনারা ওয়াজ শুনেন, আপনাদের মোবাইলে ওয়াজ হয়। একজন ব্যক্তি জিজ্ঞাসা করছে, হুজুর সবে বরাতের রাত্রিতে ফেরেশতা নাকি আল্লাহ জিজ্ঞাসা করছে, আল্লাহ সারা রাত বড় লোকের হিসাব হয়ে গেল, তা গরিবের কি? তা বলতেছে গরিবের যা তাই। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো ইবাদত করে বেশি কে? গরিবেরা বেশি করে। সুবহানাল্লাহ। গরিবের চামড়ার ভয় আছে, তার কারণ গরিবেরা সকালে ঠান্ডার মধ্যে কোদাল দিয়ে আল কাটতে যায়, আবার গরমের মধ্যেও অনেক কষ্ট করে, বড় লোক অতটা নয়। এই বলে বড় লোকের দোষ দেওয়া যাবে না, তবে গরিবের চাইতে বড় লোক একটু পরে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। একটা বড় লোক হিসাব দিতে দিতে একটা গরিব লোক 500 বছর আগে জান্নাতে যাবে। এটা হলো নবীজির দলিল। যিনি যেভাবে ইবাদত করবেন, সেটা গরিব হোক আর বড় লোক হোক, আল্লাহর কাছে ওগুলো নেই। আল্লাহর কাছে আছে, যিনি যেভাবে আল্লাহর কাজ করবেন আল্লাহ তাকে সেভাবেই সাহায্য করবে। এটা হলো দলিল। কিন্তু বলা হলো যে বড় লোকের হিসাব করতে করতে রাত শেষ হয়ে গেল, গরিবের কি? তা বলতেছে গরিবের যা তাই। বলেন তো এটা কি সবে বরাতের পক্ষে হলো না বিপক্ষে? বিপক্ষে। এখন গরিব মানুষ চিন্তা করবি আমাদের যখন যা তাই, তাহলে রাত থেকে লাগবে ঘুম পেরে। মানুষ আলেম ওলামাদের চেহারা দেখলে ছবি রোগে না মাপ হয়, আর বর্তমান সময়ে আলেম ওলামাদের মুখ থেকে আওয়াজ শুনে নবীজির ওই কথা ঠিক হচ্ছে। কোন কথা? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন এক জামানা আসবে যে জামানায় মানুষের হাতের তালুতে আগুনের আংটা রাখা সম্ভব, কিন্তু ঈমান রাখা মানুষ ঘর থেকে ঈমান নিয়ে যাবে কিন্তু আর ঈমান নিয়ে ফিরে আসবে না। একটু কি চিন্তা করেছি আমরা? খালি কালকে সকালবেলা বলবি সারা রাত অস্কারে মানুষের ঘুমায় না, সারা রাত যে গান বাজে সেটা তো তুমি একদিন করে না। একদিন কাউকে শুনছেন সারা রাত গান বাজতে, খালি
একটু যদি ওয়াজ হয় তো কান বাস্ত হয়ে যায়। কি বলবো আপনাদের, সারা জীবনের সারা বছরের একটা আমলের ফিরিস্তি আল্লাহর দরবারে তুলে ধরা হয়। সুবহানাল্লাহ। আমি আপনি যদি চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের দিকে মোতাজ্জা হয়ে বলি, মালিক সারাটা জীবন গুনাহ করেছে, শুধু একটি বছর নয়, সারাটা জীবন আপনার গুনাহ, আপনার নিয়ামতকে আমরা আপনার না শুকরিয়া আদায় করেছি, নামাজ পড়িনি, গুনাহ করেছে, আমরা বদ কাজ করেছি, মানুষের অন্যায় করেছে, জীবন ভর আমরা গুনাহ করেছি। মালিক আপনার হাবিব বলেছেন এই রজনীতে আমাদের এই খাতাগুলো আপনার দরবারে তুলে ধরা হবে। গুনাহ ছাড়া তো কিছু নাই, আপনার দয়া আপনার চাই। মুহূর্তের ভিতরে আমার মালিক বলেন, তুমি আমার কাছে চাচ্ছ তোমার গুনাহ মাফের কথা, তোমার গুনাহ সম্পর্কে আমি জানি, তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। যেহেতু আল্লাহ বলেছেন তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করবো। সুবহানাল্লাহ। কোথায় আল্লাহ বলেছেন ক্ষমা চাও? আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে 5টা মানুষ পাক। কয়টা? 5টা। এক নম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নম্বরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনকে বলা হয় আনহুমা। সুবহানাল্লাহ বলে। আর 5ম নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন। সুবহানাল্লাহ বলে। আমার মালিক বলেন দুনিয়াতে যতদিন ছিল এরা কোনদিন নাপাক হয়নি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন, আল্লাহর বন্ধু আপনি বলে দেন, আপনি এমন মানুষ গো, আপনি যদি ঘুমিয়ে যান আপনার দেহ জাগ্রত থাকে, আর এই দেহ জাগ্রত থাকার কারণে আপনার ঘুমের মধ্যে ওযু নষ্ট হয় না। সুবহানাল্লাহ বলেন। তার কারণ ঘুমের মধ্যেও নবীজির কাছে ওহী নাজিল হয়। নবী কি আমাদের মতো? আমরা যদি ঘুম পাড়তে একটু ইনকা করি এরকম, তাহলে ঘুম নষ্ট, এই ঘুমের কারণে ওযু নষ্ট হয়। সুবহানাল্লাহ বলে। ওযু নষ্ট হয়ে গেল। আর নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় কিন্তু তার দিল জাগ্রত থাকে। আল্লাহ গ্যারান্টি দিয়ে বললেন আপনার ওযু নষ্ট হয় না। সুবহানাল্লাহ। আর নবী যে পাক নবী, যদি কোনোদিন সুযোগ হয় নবী কেমনি পাক, তার মাথার তালু থেকে পায়ের তালু কেমনি পাক, এই ওয়াজ করতেও অন্তত মালিক যদি দয়া করে 1 সপ্তাহ লাগবে। সুবহানাল্লাহ। নবী যে পাক নবী এটা বুঝাতে তার শরীর মোবারক, জিসম মোবারক, মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত প্রত্যেকটি জায়গা আল্লাহ পাক পবিত্র করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা নবীকে চিনতে পাই না বিদায় আমরা খালি কই আমরাও বিয়ে করছি, নবীও বিয়ে করছে, আমরাও যেমন নবীও তেমন। একবার চিন্তা করে না নবীর উপরে কোরআন শরীফ না দিলে আর আমরা কোরআন শরীফ মুখস্থ করে দেই, একবার চেষ্টা করে না। নবীর উপরে ওহী নাজিল হয়েছে, আর নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর সৃষ্টি, এমন সৃষ্টি যে আল্লাহ পাক তাকে শ্রেষ্ঠ করে তৈরি করেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মানে তো বোঝেন, শাবান মানে শাবান মাস, শাবান মাসের অর্ধেক 14 তারিখ দিবাগত রাত 15 তারিখ যখন তোমাদের কাছে উপস্থিত হয়। সুবহানাল্লাহ। এটা কখন উপস্থিত হবে, কোন সময় উপস্থিত হবে? আল্লাহ বলেন প্রত্যেক বছর আমি আল্লাহ এটা নাজিল করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাকুমু, ওই রাত্রি যখন তোমাদের কাছে উপস্থিত হয়, কমা থেকে কুমো, তোমরা দাঁড়িয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। লাইলা, ওই রাত্রিতে তোমরা দাঁড়িয়ে যাও। বলেন তো 10টা পর্যন্ত না, আল্লাহ কি বলছে 10টা পর্যন্ত না, 11টা পর্যন্ত না, 1টা পর্যন্ত না। লাইলা, আল্লাহর বন্ধু বলেন তোমরা কি করো, ওই রাত্রিতে দাঁড়িয়ে যাও। অসুমু, এবং তোমরা রোজা রাখো। ইয়াউমাহা, পরের দিন, দিন বলতে কি অর্থাৎ সূর্য
সূর্য সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত এগুলো হলো দিন। সুবহানাল্লাহ বলেন। এই দিনটাকে তোমরা রোজা রাখো। ওয়া ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়ানজিলু, নাজিল হয়, ফিহা, ওই রজনীতে। কোন রজনী? শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ নাজিল হয়, ফিহা লিগুরুবি শামসে, সূর্য যখন ডুবে যায়, শামসুল মানে সূর্য, গুরুবের মানে ডুবে যাওয়া। সূর্য যখন ডুবে যায়, ইলাস সামাইদ দুনিয়া, প্রথম আসমানে যখন তোমরা সূর্য দেখো, ওই সূর্য যখন ডুবে যায়, আমার আল্লাহ তখন প্রথম আসমানে এসে নাজিল হয়। এখন এতটুকু কথা মানুষকে বোঝাতে গিয়ে ওই দলিল পেশ করছে। বুখারী শরীফে একটা দলিল আছে। কি দলিল? বলছে যে আল্লাহ তো প্রত্যেক রাত্রিতেই নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আল্লাহ প্রত্যেক রাত্রিতে নাজিল হয়, তো আগা রাত নয়। সুবহানাল্লাহ বলেন। এটাই পার্থক্য। এটা কি? এটাই পার্থক্য। সেটা হলো আল্লাহ প্রত্যেক রজনীতে নাজিল হয়, সেটা হলো দিন, অর্থাৎ রাতের 3 ভাগের যখন 2 ভাগ চলে যায়, তাহাজ্জুদ মুহূর্তে আল্লাহ প্রত্যেক রাত্রিতে, অর্থাৎ শেষ রাত্রে আল্লাহ প্রথম আসমানে এসে ওই ব্যক্তিদেরকে ডাকে যারা নাকি আল্লাহকে ডাকে। সুবহানাল্লাহ। আর এই রজনীর সম্পর্কে বলছেন, ইলাস সামাইদ দুনিয়া, আসমানে যখন সূর্য ডুবে যায়, আমার আল্লাহ তখনই এখানে উপস্থিত হয়। বলেন সুবহানাল্লাহ। ফায়াকুলু, এবং বলে, আলামিন মুস্তাগফির ফাগফির লাহু, কে আসো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও। ফাগফির লাহু, যেহেতু আমি আর তোমার মধ্যে কথা হচ্ছে। সুবহানাল্লাহ। এখানে কেউ আছে? না। আমি প্রথম আসমানে আর তুমি মসজিদ বা তোমার যে মুসাল্লায় বসে আমি আল্লাহর কাছে অনুটুন হয়ে তুমি কাঁদাকাটি করছো, তোমার চোখ বয়ে পানি পড়ছে, কেউ নাই, দিন রয় না। সুবহানাল্লাহ বলে। দিন রয় রাত, রাতের বেলায় তোমার নিকটে কেউ নাই, আমি আল্লাহ এবং তোমার সাথে কথা হচ্ছে। তুমি গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিব। আলা মুস্তারজিকুন ফারযাকহু, তোমরা আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিব। আলা মুতালান ফাওয়াফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এইভাবে করে আমি ডাকতে থাকি। আর আমাদের বাংলার মুন্সিরা ফতোয়া দিয়েছে সবে বরাতে রাত করা যাবে না, তালা লাগাও। আল্লাহ প্রথম আসমানে এসে ডাকে, আর আমরা মসজিদে তালা লাগানোর ব্যবস্থা করে। আল্লাহ বলেন, কি তোমরা শুরু করেছো? আমি আল্লাহর বুঝি ক্ষমতা শেষ হয়ে গেছে তাই মনে করছো? না না না, তোমরা ফতোয়া দিয়ে যাদেরকে নষ্ট করেছো, একটু ধৈর্য ধরো। ফতোয়া দিয়ে যারা নষ্ট হয়ে গেল, ওদেরকে আমি যে জাহান্নামে রাখবো, ওখান থেকে রক্ত বাড়াবে, পুঁজ বাড়াবে, গলে গলে ড্রেনের সৃষ্টি হবে। ওই ড্রেন যেই জায়গাতে পুঁজগুলি জড়ো হবে, যেহেতু তোমাকে দুনিয়াতে মানুষ ভালো জায়গায় আসন দিত, কথা বলেন ঠিক কিনা? দিত না? যেটা ভালো জায়গা সেটা মুন্সি না, ভুল বললাম? আমার আল্লাহ বলেন, ফতোয়া দিয়ে নষ্ট করেছো তাদেরকে যে জাহান্নামের আগুনে জ্বালাবো, ওই আগুন দিয়ে তাদের রক্ত পুঁজ গলে যে জায়গায় জড়ো হবে, ওই জায়গায় তুমি মুন্সির জায়গা। তাহলে ফতোয়া দিয়ে মানুষকে নষ্ট করা যাবে? জীবন ভর সবে বরাত পালন হলো, আজকে নতুন নতুন গল্প শোনা যাচ্ছে। কি সবে বরাতের বলে কোনো দলিলই নেই। জীবন ভর বাপের জমি চাষ করে আসলেন আপনি, এটা কার জমি? বলে আপনার দাদা চাষ করছে। এখন কার জমি? বলে আমার বাপ থেকে আমি ভাগ পেয়েছি। এখন হঠাৎ একজন জোর দেবে, বলতেছে জমি আমার, ভয়তে ছেড়ে দেবেন নাকি? ছেড়ে দেবে? আপনি বলবেন, যদি জমি যদি আপনার হয় তাহলে দলিল দেন। তখন একটা ছকা দলিল নিয়ে আসলেন, আর আপনি বাপদাদার একটা পুরাতন খসে দেওয়া দলিল লিখছেন। বলেন তো জমির দলিল ঠিক কি করলে?
পুরাতনটা টিকবে। তার কারণ কি জানেন? যেটা দলিল হয়েছে ওটা জাল, ওটা কি সব করলে হবে না। উনি ওনার দাদার থেকে পেয়েছে, দাদার থেকে বাপ পেয়েছে, বাপের থেকে উনি পেয়েছেন, এটা সূত্র থেকে খাচ্ছে। এখান থেকে যদি জাল করতে হয় তাহলে ওনার বাপ দাদার কাছ থেকে আপনাকে দলিল করে নিতে হবে। বাপ দাদার কাছ থেকে দলিল করে নিয়ে আজকে হঠাৎ এসে বলতেছেন জমিটা দাদার থেকে দিলি তো আর এত কষ্ট হতো না, হতো না। অনুরূপ আজকে যারা বলতেছে সবে বরাত নাই, এরা বাপদাদাকে ভুলে গেছে। এরা বাপদাদার বিরুদ্ধে ফতোয়া দিতে গিয়ে আজকে বলেছে বাপদাদা ভুল করলে আপনারা ভুল করবেন। বাপদাদা কি ভুল করেছে? বলে বাপদাদা মিলাদ পরে ভুল করেছে, বাপদাদা সবে বরাত পরে ভুল করেছে, বাপদাদা জীবন ভর নবীর উপরে দরুদ শরীফ পরে ভুল করেছে। তাই বলে হ্যাঁ, তাহলে দরুদ শরীফ যদি পড়ে ভুল হয়, বলেন তো আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম আল্লাহ যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাম একটু জান্নাতের মধ্যে একা, ওনাকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বাম পাজর থেকে একটা হাড় খুলে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। সুবহানাল্লাহ। সুন্দর করে আল্লাহ সাজিয়ে রাখছেন। ঘুম থেকে আদম আলাইহিস সালাম উঠে দেখে যে সুন্দর রূপসী একজন নারী। উনি ওনার দিকে হাত বাড়াতে গিয়ে আল্লাহ পাক বললেন, আদম আপনারা এখনো হালাল হননি। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ পাককে আদম আলাইহিস সালাম বললেন হালাল হতে কি করতে হবে? আল্লাহ পাক বললেন হালাল হতে হলে আমার নবীজির উপরে 10 বার মতান্তরে একবার দরুদ শরীফ পড়তে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আমাদের বাপ বিয়ে করছে মিলাদ করিয়া, সুবহানাল্লাহ বলেন, দরুদ শরীফ পড়ে বিয়ে করছে, বিয়ের মরণ আগেছে। আপনার বাপ দাদা যখন বিয়ে করেছে তখন কি মিলাদ পড়েনি? পড়ছে না পড়েনি? এমনকি তখন আরো ঘরে ঘরে মিলাদ হয়েছে। নতুন কাটক মিলাদ, নতুন গায়ের দুধ মিলাদ, ধান কাটছেন মিলাদ। আজকে যা ফতোয়া দিয়ে তোমরা সুযোগ পাচ্ছ, তার কারণ তোমরা হয়ে গেছো ডাসা ইসলাম বিরোধী মুন্সি, যার কারণে তোমরা আজ মানুষকে বিভ্রান্তকর ফতোয়া দিচ্ছ। আর তোমাদের ডাকে যারা সাড়া দিচ্ছে হলো ওদেরও না ওদের কোনো দোষ আছে। সবে বরাত যারা বলেছে সবে বরাত করা যাবে না, আমি আপনাদের সতর্ক করে বলছি ভাই, আপনি এভাবে বলে যাচ্ছেন কেন? আপনি বলেন রুটি আর হালা খাওয়া যাবে না, না খান। আপনি বলেন যেহেতু সবে বরাতের দলিল কোরআন হাদিসে আছে, আপনি বলেন আপনি কি খেয়ে ওই রাত ইবাদত করবেন সেটা আপনার ব্যাপার, খালি হালা রুটি বাদ দেন। আপনি হালাল রুটির বিরুদ্ধে ফতোয়া দিতে গিয়ে ডাইরেক্ট নবীকে আপনি কেন মাইনাস করে দিচ্ছেন? আমার নবী বলেছে সবে বরাতের রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে নাজিল হয়, আর আপনি বললেন সবে বরাতের দলিল কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না। সাধারণ মানুষ কোরআন হাদিসটা অতটুকু বুঝে না, ওনারা জীবন ভর দেখেছে সবে বরাত আমরা পালন করে এসেছে। আর মুন্সি যখন মেম্বারে বসে ফতোয়া দিল তখন গ্রামটাতে 2 ভাগ হয়ে গেল। একদল বলতেছে এত বড় মুন্সি কার ভুল করে, তখন আর কোরআন হাদিস নাই, তার কি হয়ে গেল? এত বড় মুন্সি কি ভুল করে? এত বড় মুন্সি লয়। আপনি যদি বলেন যে এখানে একটা হলার আছে, হলার সকালে 100 মণ ধান লেচ্ছেন, বিকেল বেলা যা করছেন আমার ধান করে টাকা সব চাউল করে দিচ্ছি, কি বলেন আপনি? এত তাড়াতাড়ি বলতেছে আমার এখানে যে হলার আছে ভাই, এই হলার ধান দিতে দেরি, চাউল হয় বাইর হতে দেরি হয় না, তাই নাকি? চিন্তা করতে গেলে আমরা জীবন ভর ঠিকই ধান বানিয়ে খাচ্ছি, দিন তা মানে 8 মণ চাউল বাড়ায় না, আর 100 মণ ধান দেখতে তা বলে চাউল বাড়াতে। এই কথা যখন ওনাকে বিশ্বাস করাতে হচ্ছে তখন ওনাকে হলার দেখান লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন মুন্সির নামে মুন্সি আর নাই, মুন্সি হয়ে গেছেন হলার। মানুষের ইমান ধ্বংসকারী হলার হয়ে গেছে মুন্সিরা। খালি মানুষের ইমান কিভাবে নষ্ট করবে সেই চিন্তা মুন্সিদের। সবে বরাতের রাত
আল্লাহ প্রথম আসমানে এসে নাজিল হয়, আর আমরা মানুষের কাছে বলে বেড়াচ্ছি শবে বরাত করা যাবে না। শবে বরাত কেন করবেন? শবে বরাত নবী করেনি, শবে বরাতের দলিল কোরআন হাদিসে নাই। একবার চিন্তা করে দেখলো না যে কোরআন হাদিস হয়তো বা অতটুকু আমাদের জানা নাই। শবে বরাতের দলিল আপনি ৭৬ কিতাব, ইবনে মাজাহ, আবু দাউদ শরীফ, তিরমিজি, এই তিনটাতে আছে। অথচ যারা কওমি বলেন, খারেজি বলেন, ওয়াহাবি বলেন, ওরা জীবন ভরে ৭৬ কিতাব লাগার জন্ম। যারা কওমিতে পড়াশোনা করে, দাওরায়ে হাদিস নামে একটা ক্লাস আছে, এই ক্লাসে ৬টা কিতাব পড়া হয়, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই। এই ৬টা কিতাবের 3টা কিতাবের মধ্যে শবে বরাতের দলিল, যে দলিলগুলো আমি আপনাদেরকে দিলাম, এটা এই আপনার এই 3টা কিতাবের মধ্যে আছে। প্রত্যেক তাফসীর এবং মিশকাত শরীফ নামে একটা কিতাব আছে, যেটা 8ম শ্রেণী থেকে, ক্লাস 9 থেকে শুরু করে ফাজল পর্যন্ত পড়ানো হয়। মিশকাত শরীফে এই দলিলগুলো আছে। এরপরেও কোরআন শরীফের সূরাতুদ দুখান 1 থেকে 6 নম্বর আয়াত শরীফে আল্লাহ পাক বলছেন যে লাইলাতুল মুবারাকা, এই লাইলাতুল মানে রাত, মুবারাকা মানে বরকতময়। এই আয়াতের তাফসীর আপনি তাফসীর খুলে দেখেন, তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে কুরতুবী, তাফসীরে খাদেম, তাফসীরে বাগাবী, তাফসীরে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, অর্থাৎ আজ থেকে 200 বছর আগে যেগুলো তাফসীর করেছে আর 200 বছর পরে যেগুলো তাফসীর বের হয়েছে, এই 200 বছর পরে সকল তাফসীরে লেখা আছে এই লাইলাতুল মুবারাকা মানে কদরের রাত। আর 200 বছর আগে যেগুলো তাফসীর, সমস্ত তাফসীরে লেখা আছে লাইলাতুল মুবারাকা মানে শবে বরাতের রাত। সুবহানাল্লাহ। তো বলেন তো আগে বাপ না আগে দাদা? আগে দাদা। আমার কথা কি বুঝতে পারতেছেন না? আগে কি? আগে দাদা। আগে মা না আগে বেটা? আগে মা। আগে কে? আগে মা। মামার বাড়িতে বেড়াতে গেছে, যাওয়ার পর বলতেছে মা, আমি তো মামাকে ডিগিরটা দেখাইলাম, সেই বড় মাছ। তা বলতেছে বাবা রে, তুমি তো মাছ দেখাচ্ছ, আর ওই পুকুরে গোসল করছি। সুবহানাল্লাহ বলে। ওই পুকুরে কি করছি? আমি গোসল করছি, আর তুমি মাছ দেখাচ্ছ। তা মা আগে না ছেলে আগে? মামা বাড়ির গল্প মায়ের কাছে করলে হবে? এগুলো মুন্সিরা হলো তাই, যেগুলো লোক এদের কথা মানে, এদের কাছে শুধু এই গল্পগুলো করে। অথচ ইসলামে এমন কোন হালাল নাই যার দলিল আল্লাহ দেয়নি, ইসলামে এমন কোন হারাম নাই যার দলিল আল্লাহ পেশ করেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরাতুদ দুখান 1 থেকে 6 নম্বর আয়াত শরীফের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قد أخبر الله تعالى খবর দিয়েছেন সুবহানাহু আন হাযিহিল লাইলাতি, এই লাইলাতুল মানিরাত, এই রাত্রিতে মুবারাকাতিল্লাতি হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান ইন্নাহু তাআলা ইফরাকু ফিহা কুল্লু আমরিন মিন উমুরিহিল মুহকাম। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের একজন তাফসীরকারক, নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন সকল মুফাসসিরের মাথার তাজ। ওনার মতো তাফসীরকারক আর কেউ আসবে না। তার কারণ নবীর সময়ে যারা তাফসীর করেছে, ওনার চাইতে ভালো তাফসীরকারক আর কি আসবে? উনি বলেছেন লাইলাতুল মুবারাকা মানে হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। বলেন সুবহানাল্লাহ। এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, এটার মর্যাদা কেমন? আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রজনীতে কোন ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 14 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? 14 রাকাত নামাজ। আমি আপনাদেরকে আরবি সহ আছে, আরবি সহ বলছি। ওয়া আখরাজাল বাইহাকি আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুন নিসফি মিন শাবান কামা ফাসাল্লা। হযরত এই হাদিসটি বাইহাকী শরীফ থেকে এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাআইতু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম, কাকে দেখলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলাম লাইলাতুন নিসফি মিন শাবান। কোন দিন? ওটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রিতে দেখলাম কমা, তিনি দাঁড়িয়ে আছেন, মাশাআল্লাহ, নামাজের অবস্থায়। সুবহানাল্লাহ। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে আমি নবীকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। শুধু দাঁড়িয়ে থাকতে দেখলো না, ফাসল্লাহ, অতঃপর তিনি